গাইস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি গাইস মানে কিতা কোনো পরিস্থিতি খারাপ, 2-3 দিন ধরে লাগাতার বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে মানে আমরা দিক দিয়ে এমনভাবে জল ঢুকতেছে, আমরা মনে নদী তো আমরা লগে মানে এমনভাবে একটু জল ঢুকতেছে, এবার লাগে আমরা পুরা মানে ঢল হইব, ঢল পুরা ভাসা যাবো। মানে জায়গার ভিউটা দেখো কেমন ঢুকতেছে, মানে আমার মাথা সাথা খারাপ। এই দেও জলের অবস্থা আমি দেখামো, আরো কন্টিনিউ দেখতে থাকো, সামনে যাইলে দেখামো। মানে অক্ষর আমি কোনো সময় ঘুমের থেকে 6টার দিকে উঠি না, সেই কারণে 6টা কিটা 5:30টার দিকে ঘুমের থেকে উঠছি। মানে জায়গাটা দেখানো লেগে ভাই কিছু হয়েছে, আমরা ঠিক কেমনি আমি এদিকেই ভাবতেছি দুনিয়া জল ভর্তি হয়ে যাচ্ছে, আর কুদ্দুফর তো গ্যারান্টি রাস্তা চলতে যাবো গা। মানে এই দিয়ে আমার ডল উঠে গেছে, কিটা করবো, পরিস্থিতি পুরা খারাপ। আর নদীর জল তো পুরো ঢুকতে আছে। আর কিটা ভিডিওটা দেখো, আরও কিছু কিছু ক্লিপ দেখামো আমরা দিকে জায়গাটা তো দেখতে চাও। তো যেহেতু গাইজ এখন আছি পুরা নদীর সামনে, আর বাতাসের লিগে একটু কইতে পারতেছি না, নদীর ভিউটা দেখো জাস্ট পুরা সাইডে সাইডে গেছে গা। ওই দিকে মানুষ আছে, এই মানুষের বাড়ি দুইটা দিতেছে। এই হচ্ছে নদীটার ভিউটা। মানে এদিকে কিছু কিছু বাড়ি আছে নদীর লগে লগে এই সাইডটি, মানে তারা মনে হয় আমার লাগে তারা উঠে গেছে বাড়ির থেকে। উঠতে সেরা আর এক আমরা স্কুলে মনে হয় গেছে, আমরা স্কুলে কইছিল, আর আমরা স্কুল মানে সোনামুড়া স্কুলে কইছিল যারা যারা মানে নদীর লগে বাড়ি তারা যায় থাউনের লেগা, আর জল বাড়লে তো থাকতে পারতো না, পরিস্থিতি খারাপ। ওই তো কোনো মাছ ধরে বেটা। তো গাইজ মানে জল বাঁচছে, তোমরা কেমনে বুঝাবো আমি কইতে পারতাছি না। আগের থেকে যদি দেখাইতে তুলে নিশ্চয়ই বুঝতে হইলে জলের পরিস্থিতিটা। এমনি তোমরা যদি নাও বুঝতে পারো কেমনে কমো, মানে জল ফুরা টুবা টুবা। আগে সামথিং কেমনে বুঝাইতাম, বুঝানোর কিছু নেই, এত জল বাঁচছে তুলে বেলেও কত জল বেড়ে গেছে। আর বাতাসের লিগে আমার কিছু বুঝতেছি না, বাতাসের আওয়াজ নদীর লগে তো বাতাস তো আসবে। আর মানে কিটা কমো ও কইলাম যে আমি বাড়ির লগে আসছিলাম, আর জাস্ট দেখো ওই এদিক সবটা কিন্তু ক্ষেতের মধ্যে মানে আমার বুক সমান কিরকম বৃষ্টি হয়েছে বাবা। ওই এদিক দিয়া মানে নদীর জলটা ঢুকতেছে, আমরা নদীর জল ঢুকিয়ে পুরাটা এলাকা পুরা চলে যাইতেছে, মানে নদীর জল ঢুকিয়ে যা করণের করে যাইতেছে। তো যেহেতু গাছ কালকে ভিডিওটা কন্টিনিউ করতাম পারছি না, মানে মাছটা ধরনের লেগে পুরা বিজি আছিলাম। তো আজকে দেখো আজকের ভিউটা পুরা অন্যরকম হয়ে গেছে, যেহেতু কালকে অর্ধেক ছিল আজকে 3টা বল রোড কিটা রোডের উপরে এ বসে জল। এই দেখো মানে এটা বলে আমরা রোড, এটা বলে আমরা রাস্তা, পুরাটা ভর্তি গেছে। মানে আমরা বাড়ির মধ্যে মাছ উঠে তুমি বিশ্বাস করতে না, বাড়ির মধ্যে জাল বয়ে রাখছি মাছ ধরনের লেগা। মানে ব্যাপারটা পুরো অন্যরকম, আমি এদিকে বিশ্বাস করি না মাছটা উঠে কেমনে। তারপরে আমরা বাড়ি পুরা জাল টাল বয়া রেডি, আর এদিকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে দেও না। আমি দূর ডুবতে চাই। হ্যাঁ এটা কালকে এটা দিয়ে 8টা গেছিলাম, সামনে মাছ ধরছিল, আজকে এটা ফুরিয়ে গেছে গা। মানে ডল বলতে গ্যারান্টি এটা তো কইছে, আর জাগা জাগা পুকুর এমনি ডুবতেছে। মানে কিটা যে কইতাম, ওই দাও ওই সামনে একটা পুকুর আছে, এটাই ডুবে গেছে গা। তো গাই আর কিটা করে আর তাই না আমার দ্বারা টাটা এদিকের অবস্থা বেশি একটা খারাপ। আমার তো লাগে আর কদিন পরে খাটের মধ্যে বইয়ে বইয়ে আমরা মাছ ধরন লাগবো, পরিস্থিতি যে খারাপ। তো চলো সামনে যাই, দেখাই। আর আমরা ভাই ভিউটা কিন্তু দেখাই তোমরা বাড়ির মধ্যে যে আমরা আসলে মাছ ধরতে আছি। এটা জল ফুরে চলন লাগবো। চলো আবার পরে কন্টিনিউ দেখাইতেছি। ভিউটা দেখো, আমি প্রত্যেক দিন এই মাডাইয়া ভিডিও করি মানে ভিউটি আরে সবসময় দেখো ইন্টু দিয়ে মাঠটা দেয়া, এই মাঠটার অবস্থা দেখো।
আর এটা রাস্তাটা জাস্ট এই যে রাস্তাটা, এটা দিয়ে আমি আটটা আছি। ভিউটা পুরো পাল্টে গেছে। গাইস সামনে দেখতে পারবা মানে মাছ ধরে কেমনি, এই পুকুরটা ডুবছে, এই পুকুরটা ডুবার পরে তারা মাছ ধরে। সামনে যাই আলো যারা, এই পুকুরটা ডুবতে গেছে পুরোটা। হ্যাঁ এই ফার্স্ট ফোন করে ধরো না বাল ফোন লাতি আবার ফোনে হোগান না বাল মোবাইল কনফিউজ আসছে নি ওদের গরু নিছি ডাল বাসন ধান নিছি দি বস্তা বক চক্কর কোন কেরালা এসি বড় কথা তুই পুকুর ডুবছে তোরা চিত্র আজকে অবস্থা হইতে আইবো তো আমরা গদ্দরটাতে গদ্দরটার সামনে তোরা জল মানে মানুষ কো তোরা বাইতে গামুগা কোন কোন তোরা আসলে বালা মাছ আছে বেড়া তোর বাবু বেড়া তোর বাবু ধন্যবাদ বাবু আছে না তোরা মাছ नदी থেকে বহুত দূরে থেকে খাতরা থেকে হ্যাঁ কতক্ষণ দিয়া দলে লেগে তো তাই তার নাই দিনকে ভিডিও দেখা তো কোনটাতে মাদার ভিডিও ফ্রিজ দিয়ে দিছে ও এত ফ্রিজ দিলে ওই দেখছো তুই ইতান ফিলার টিলে গিয়ে জলে কি চাইতেছিস জল হচ্ছি তা জানো তুই জীবন ধর তো গাইজ আমি কই বন্যার লিগে যারা যারা সমস্যা হইব তার একটা এই স্কুলটা তাই করবা মানে সোনামুড়া সাব ডিভিশনে যে আছো আবার আগরতলাতে আয়া বইও না তাহলে আবার ডুয়াই রাখতো না। যারা যারা সোনামুড়া সাব ডিভিশনে আছো তারা খালি এটা যাবে এই গাছ স্কুলে, এটার মধ্যে সবের জায়গা দিতেছে। আর সোনামুড়া আইসি আয়া দেখা অবস্থা খারাপ, মানে আমরা দিকে বেশি কিন্তু এদিকে কম। সামনে আমরা স্কুলটাও আছে। আর যারা যারা কইতেছি যারা যারা সোনামুড়ার মধ্যে আছো তারা স্কুলটার মধ্যে যদি তুমি থাকতে পারতাছো না তাহলে স্কুলটার মধ্যে আইয়া যোগাযোগ করো। আমার একটা রুম দিব, সবে কি পুরো 11 রুম। চলো তো গাইজ সকালে দেখছিলাম মানে মানে সকালে দেখছিলাম মনে করো ফায়ার অর্ধেক হইতো না, ফায়ার নিচে হইব, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে এবার ওই দেখো উডানটা এটা সকালে এই জায়গাটার মধ্যে অল্প দূর ছিল দেখো পুরো অর্ধেক এই দেখো মানে আমি মনে করি বললে আরে দাঁড়াইলে সামথিং গলা সমান হইয়া যাইব। আর ওই ধর নৌকা দিয়ে মানুষ আর করতেছে জমে হইতো না, জুম করে ধ্যান যেত না, নৌকা দিয়ে মানুষ আর করতেছে। আর কিতা পেলাম যেটা দেখতেছি পরিস্থিতি আর সেই জায়গাটা ওই সামনে ক্ষেত আছে, এই ক্ষেতের সামনে গেলে আমি 3 ডে হইলে তারপর একটা ব্যক্তি রাস্তা যে একটা গাড়ির কাছে দেয়া জানি জল গাড়ি যারা বইছে দুটো জল আছে আবার ওই কি জানা কয় ওই যারা বই দিছে কাকু আমরা